আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখানো হবে কিভাবে, অর্থাৎ হাউ টু রিড বার্ড, অর্থাৎ কিভাবে বার্ড পড়তে হয়। যা মনে রাখতে হবে, বার্ড বলতে বুঝি ডু, ডাস, ডিড, ডান, ডুইং, টু ডু, টু বি ডুইং, টু হ্যাভ ডান, টু হ্যাভ বিন ডুইং, টু বি ডান, টু হ্যাভ বিন ডান, হ্যাভিং ডান, হ্যাভিং ডান, হ্যাভিং ডান, হ্যাভিং বিন ডান। যে এইভাবে প্রত্যেকটি বার্বকে পড়া যাবে। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর বার্ব নিয়ে কীভাবে আমরা আলোচনা করেছি তা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে কোনো বার্বকে বাক্যাংশের মাধ্যমে 143 ভাবে পড়ার পদ্ধতি, রাইট দিয়ে 43টি বাক্যাংশ দেওয়া হলো। যতটুকু সম্ভব এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ। রুল 1, রাইট রাইটার, অর্থাৎ বার্বের শেষে এখানে এআর যোগ করে নাউন করা হয়েছে। রাইট রাইটার, রিড রিডার, টিচ টিচার, প্লে প্লেয়ার। ঠিক আছে। এখন বার্বের শেষে আমরা সাধারণত আর, ই আর, আই ই আর অথবা অর যোগ করে নাউন তৈরি করতে পারি। তারপর দেখুন, যেমন ইনস্ট্রাক্টর, টিআরও, কোঅপারেট কোঅপারেশন, অপ্রেস অপ্রেসর। 2, বার প্লাস আইএনজি, এইভাবে পড়া যায়। যেমন ডু ডুইং, রিড রিডিং, রাইট রাইটিং, ইট ইটিং। ঠিক আছে। আমরা এই 2 নম্বর নিয়ম অনুসারে বারগুলো পড়তে পারি। এক্সাম্পল লক্ষ্য করুন, যেমন রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। ঠিক আছে। নিউজ পেপার রিডিং ইজ এ গুড হ্যাবিট, অথবা এভাবে লেখা যায়। অথবা আমরা এভাবে লিখতে পারি, দিস ইজ মাই রিডিং রুম। এখানে ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটি পড়া হচ্ছে। রিডিং নিউজ পেপার উই ক্যান লার্ন মেনি থিংস। আই স হিম রিডিং নিউজ পেপার। দ্য টিচার কেম টু মি রিডিং নিউজ পেপার। আই স এ রিডিং বয়। A reading boy can always do better result. Everybody should always help the reading boy. এখানে এই রিডিং ভার্বটি আমরা ব্যবহার করি কিভাবে সেন্টেন্স তৈরি করেছি তা আপনি দেখতে পেয়েছেন। 3 নম্বর, আন প্লাস ভার্ব প্লাস আইন, যেমন বিলিভিং, এখানে আনবিলিভিং। চেঞ্জিং, আনচেঞ্জিং। ক্লথিং, আনক্লথিং। তারপর হচ্ছে কম্পোজিশন, কম্প্রোমিসিং, আনকম্প্রোমাইজিং। থিঙ্কিং, আনথিঙ্কিং। যেমন উদাহরণ, এখানে একটি নোট রয়েছে, এভাবে অনেক আইনযুক্ত ভার্বের পরে আন বসে পড়া যায় ভার্বকে। যেমন এভরিবডি বিলিভস এ বিলিভিং পার্সন, nobody believes an unbelieving person. The wise are always thinking about their life. We must compromising to all. তারপর 4 নম্বর, ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে আমরা ভার্বকে পড়তে পারি ভার্ব অথবা অ্যাডজেক্টিভ হিসেবে। রাইট রাইটেন, এডুকেট এডুকেটেড, প্রে প্রেড, ইনসাল্ট ইনসাল্ট। নোট, এভাবে যে কোনো ভার্ব দিয়ে পড়া যায়। যেভাবে প্র্যাকটিস করবেন, এ এন দা প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস নাউন। এখন উদাহরণ, অ্যান এডুকেটেড পার্সন, ম্যান, ওমেন, চেয়ারম্যান। এ রাইটার, এ রাইটেন লেটার, প্যারাগ্রাফ, ডায়লগ, ডকুমেন্ট। তারপর হচ্ছে এ নোন ম্যাটার, স্টোরি, ইনফরমেশন, প্রবলেম। জানা যায় এমন কিছু। এখন বাক্য রচনা লক্ষ্য করেন, দ্য বুক রাইটেন
by Mr. Khan is very methodical. He is reading a book written by Mr. Khan. I saw or found the letter written. যে এভাবে আমরা বারগুলো ব্যবহার করে পড়তে পারি। তারপরে রাইট আনরাইটেন, এডুকেট আনএডুকেটেড, প্রে আনপেড, ডান আনডান। এই হচ্ছে বাক্য। আর এভাবে প্র্যাকটিস করা যায় বাক্যাংশের মাধ্যমে। আমরা ভার্ব কিন্তু বিষয়গুলো আবার বলছি যে ভার্ব, যে একটা ভার্বকে কতভাবে পড়া যায় এবং ব্যবহার করা যায় এই বিষয়ের উপরে। তারপর 6 নম্বর, হ্যাভিং ডান করিয়া করার পর, হ্যাভিং রাইটেন লিখে লিখার পর, হ্যাভিং ইটেন খেয়ে খাওয়ার পর। এভাবে আমরা নিতে পারি। আর এখানে অসংখ্য উদাহরণ লেখা রয়েছে, একটু দেখে দেখে প্র্যাকটিস করলে হবে। যেমন হ্যাভিং রাইটেন দ্য লেটার আই পোস্ট ইট, চিঠিটা লিখিয়া বা লেখার পর আমি ইহা ডাকযোগে পাঠিয়েছিলাম। হ্যাভিং বিন এ ডক্টর হি গট এ জব ইন এ হসপিটাল। হ্যাভিং বিন ফ্যাট এনাফ হি ওয়ার্ক ভেরি বিউটিফুল। হি লুকড ভেরি বিউটিফুল। দ্য রাইটেন হ্যাভিং রাইটেন ইট ওয়াজ গিভেন ইউ। এই যে এখানে রাইট শব্দটি দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করেছি আর কীভাবে পড়তে পারি রাইট দিয়ে, তা এখানে দেখানো হলো। তারপরে 6 নম্বর, এই ধরনের সেন্টেন্সে আমরা আলোচনা করেছি অলরেডি। 7 নম্বর, আচ্ছা 7 নম্বর হচ্ছে হ্যাভিং বিন ডান, করা সম্পন্ন হওয়ার পর। হ্যাভিং বিন রাইটেন, লেখার পর লেখা সম্পন্ন হওয়ার পর। হ্যাভিং বিন ইটেন, খাওয়ার পর খাওয়া সম্পন্ন হওয়ার পর। এখন এখানে এই যে বাক্যাংশ দেওয়া রয়েছে, কিন্তু আমরা কিভাবে সেন্টেন্সের ভিতরে এই ভার্বকে পড়তে পারি। হ্যাভিং বিন রাইটেন দ্য লেটার ইট ওয়াজ পোস্ট টু হিম। এই ধরনের 1, 2, 3 তিনটি উদাহরণ রয়েছে। খাতায় লেখে প্রথমে ভার্ব দিয়ে বাক্যাংশ, তারপর সেন্টেন্সে প্রয়োগ করলে তাহলে যে কোনো সময় আপনি এই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবেন ইনশাআল্লাহ। 8, টু ডু, টু রিড, টু ইট, টু রাইট, টু বি। এভাবে সকল ভার্বের পুরো টু বিষয়ে এরূপ মিনিংফুল করে পড়া যায়। এখন উদাহরণ, I want to do the work. I want to you to do the work. I am sorry to do the work. I have enough time to do the work. I am going to the work. 9, এখানে to be doing the work, to be writing the work, English, কাজটি করতে থাকতে, ইংরেজি পড়তে থাকতে, চিঠিটা লিখে থাকতে, ফুটবল খেলতে থাকতে, প্রস্তুত হতে থাকতে। এই যে ইংলিশগুলো 1-2 বার প্র্যাকটিস করার পর আপনি কিন্তু লিখতে পারবেন ইনশাল্লাহ, কখনো সমস্যা হবে না। এখন এগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করব? যেমন I told him to be doing the work. I have requested him to be read English. You have been requested to be being ready. এখানে বাংলা এবং ইংরেজি পাশাপাশি রয়েছে, শব্দ এবং শব্দাংশ প্লাস সেন্টেন্সে। তারপর 10 নম্বর, to have done the work, to have written the letter, to have give you money। এই ধরনের বাক্যাংশ এবং রাইট যে রয়েছে, আমরা এই ভার্বটি নিয়েছি, মানে একটি মাত্র ভার্বকে কিভাবে পড়া যায় এর আলোকে। বাক্যাংশ, I am very pleased to have written the book. He told me to have written the book. আর অন্যান্য উদাহরণ রয়েছে, একটু খাতায় লেখে প্র্যাকটিস করবেন, তাহলে বিষয়টি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর to have been প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেমন to have been doing the work for 1 hour, to have been
reading the book since morning. To have been writing the book for 2 days. এভাবে আমরা বিষয়গুলো নিজে নিজে রপ্ত করে নেব। যেমন এখন বাক্যের মাধ্যমে কি হবে, যেমন আই এম সরি টু হ্যাভ বিন ডিস্টার্বিং ইউ ফর লং টাইম। হি টোল্ড মি টু হ্যাভ বিন ডিস্টার্বিং ইউ ফর লং টাইম। যে এভাবে আমরা বাক্যগুলো নিজেরাই পরিবর্তন করতে পারি, কাজ করতে পারি এবং লিখতে পারি। তারপর টু বি রাইটেন লেখা হতে বা হয়, টু বি রেসপেক্টেড সম্মানিত হতে বা হয় বা হয়ে যাওয়ায়, টু বি এস্টাবলিশড প্রতিষ্ঠিত হতে হওয়া বা হয়। এখন বাক্য এগুলো কিভাবে করতে হবে, এই বাক্যাংশগুলো ব্যবহারের মাধ্যমে প্রথমে লক্ষ্য করুন, আই ওয়ান্ট দ্য লেটার টু বি রাইটেন, আমি চাই চিঠিটি লেখা হোক। আই সো দ্য লেটার টু বি রাইটেন, আমি চিঠিটি লেখা হতে দেখেছিলাম। এভরিবডি ওয়ান্টস টু বি রেসপেক্টেড, প্রত্যেকে সম্মানিত হতে চাই। তারপর টু হ্যাভ বিন রাইটেন, টু হ্যাভ বিন রেসপেক্টেড, টু হ্যাভ বিন এস্টাবলিশড। এভাবে সকল ভার্বের পরে টু হ্যাভ বিন ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে মিনিংফুল অর্থ করে পড়া যায়। উদাহরণ, আই ওয়ান্ট দ্য লেটার টু হ্যাভ বিন রাইটেন, আমি চাই চিঠিটি লেখা হয়ে থাকুক। আই সো দ্য লেটার টু হ্যাভ বিন রাইটেন, আমি চাই চিঠিটি লেখা হয়েছে এমন এমন দেখেছিলাম। তারপর 14, এখানে আমরা টু ডু পড়েছি, টু রিড করেছি, বিপরীত খালি না করা হবে। যেমন এখানে উদাহরণ, প্রথমে এই ওয়ার্ডগুলো পরে, তারপর যেমন নট টু ডু না করা, নট টু রিড না পড়া, নট টু প্লে না খেলা করা, নট টু বি না হওয়া। এখন এই নট টু দিয়ে সমস্ত বার পড়া যায়। আর বাক্য তৈরি করতে এইভাবে, নট টু ডু দ্য ওয়ার্ক ইজ ইউর ম্যাটার, ইট ইজ টাইম নট টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম ফর মি নট টু ডু দ্য ওয়ার্ক। এখানে ডু ভার্বটি ব্যবহার করা হয়েছে। তারপরে নট টু বি, আমরা এভাবে প্রত্যেকটি বিষয়, অর্থাৎ এভাবে সকল ভার্বের পূর্বে নট টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি বসিয়ে, ঠিক আছে, মিনিংফুল করে পড়া যায়। ঠিক আছে, নট টু বি ডুইং দ্য ওয়ার্ক, তারপরে নট টু বি বিং রেডি। তারপর বাক্য, আই টোল্ড হিম নট টু বি ডুইং দ্য ওয়ার্ক, আই রিকোয়েস্ট হিম নট টু বি টকিং ইন দ্য ক্লাস। 16 নম্বর, এইভাবে অর্থাৎ এভাবে সকল ভার্বের পূর্বে নট টু হ্যাভ, অর্থাৎ নট টু হ্যাভ বসিয়ে এই যে ভার্বগুলো রয়েছে সকল ভার্বের পূর্বে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে মিনিংফুল অর্থ করে পড়া যায়। আর এখানে বাক্যগুলো লেখা রয়েছে, এক একটি করে প্রস্তুত করে নিলে তাহলে সহজে আপনি পারবেন ইনশাল্লাহ। 17 নম্বর, একই সেন্টেন্স একই ধরনের ভিন্ন ধাঁচের, একটু প্রথমে বাক্যাংশগুলো পড়বেন, তারপরে সেন্টেন্সগুলো নিজে নিজে তৈরি করুন। আপনি পারবেন, অন্য কেউ নয়। সবগুলো বিষয় যখন রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর 18 নম্বর, নট টু বি রাইটিং। ঠিক আছে, এটিও সহজ, বাক্যাংশ পড়তে হবে এগুলো। যখন বাক্যাংশ আসবে তারপর উপরে বাক্যাংশগুলো দেখে নিচের সেন্টেন্সগুলো লিখতে হবে। অন্যভাবে 19 পূর্বের মতোই কাজ করে নিতে হবে, তাহলে পারবেন। এখানে বাক্যাংশগুলো একটু দেখে তারপর সেন্টেন্স তৈরি করুন, কঠিন হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখন 21 নম্বর, আন প্লাস ভার্ব প্লাস অ্যাবল। ঠিক আছে, রিডেবল আনরিডেবল, রাইটেবল আনরাইটেবল, থিঙ্কেবল আনথিঙ্কেবল, বিলিভেবল আনবিলিভেবল, চেঞ্জেবল আনচেঞ্জেবল। বাক্য, দ্য লেটার ইজ আনরিডেবল বিফোর অল, এ গুড ম্যান ইজ নেভার আনবিলিভেবল, এ ব্যাড ম্যান ইজ ম্যান নট রিলেবল টু আস। ভার্ব প্লাস এবিলিটি, যেমন রাইট প্লাস
রাইট এবিলিটি, টিচ এবিলিটি, প্লে এবিলিটি, থিঙ্ক এবিলিটি, ফিট এবিলিটি বাক্য যেভাবে হবে। হার রাইট এবিলিটি ইজ praise able to all. His left ability is always believe able. তারপরে রাইটিং এবিলিটি, টিচিং এবিলিটি, প্লেইং এবিলিটি। পূর্বের মতো শুধু ভার্বটি, আর এখন হচ্ছে আইএনজি ফর্ম থেকে আমরা এর পাশাপাশি এবিলিটি যোগ করেছি, আর এই যে এখানে বাক্যগুলো দেওয়া রয়েছে। আশা করি আপনারা পারবেন এবং সহজেই এই বিষয়গুলো লিখে লিখে উপস্থাপনা করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে আনরিড অ্যাবিলিটি, পড়ার অযোগ্যতা, পড়ার অক্ষমতা। আনরাইট অ্যাবিলিটি, অনুরূপভাবে লেখার অযোগ্যতা, লেখার অক্ষমতা। আনটিচ অ্যাবিলিটি, পড়ানোর অক্ষমতা, পড়ানোর অযোগ্যতা। উদাহরণ, তার লেখার অক্ষমতা তাকে অসুখী করেছে। হার আনরাইট অ্যাবিলিটি মেড হার আনহ্যাপি। আনফিট ability makes a man unhappy. Most people have enough unteachability now. তারপরে যে সকল অ্যাবল যুক্ত ভার্বের সাথে এনএস যুক্ত করে নাউন গঠন করা যায়। রাইটেবলনেস, টিচেবলনেস, থিঙ্কেবলনেস। যেমন হার রাইটেবলনেস ইজ প্রেইজ able to all. His teachableness is always good. He has no proper teachableness. 26 নম্বর বিষয় হচ্ছে যেমন educatedly, writingly, excitedly, frustratedly. তারপরে এই যে এখানে বাংলা মাধ্যমে প্রথমে ব্যবহার করা হচ্ছে, তারপর বাক্যগুলো সবগুলো ভেঙে দেখানো হলো। যে একটি ভার্বকে কতভাবে পড়া যায়, 26 ভাবে অলরেডি পড়া হয়ে গেছে। একটি ভার্বকে 27 ভাবে পড়া যায়। এই যে প্রথম পর্যায়ে ভার্ব প্লাস আইএনজি প্লাস এলআই, যেমন রাইটিংলি, টিচিংলি, এক্সাইটিংলি, রিডিংলি। তারপরে যে বাক্য তৈরি করা হয়েছে, এখানে বাক্যগুলো 1-2 বার দেখলে যে কোনো দুর্বল ছাত্র দেখবে এবং অনুরূপভাবে লিখতে পারবে ইনশাল্লাহ। তারপরে বার প্লাস অ্যাবল, যেমন রাইট প্লাস অ্যাবলি, টিচ প্লাস টিচ অ্যাবলি, থিঙ্ক অ্যাবলি। তারপরে বাক্য আমি চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ বিন টেক দ্য ডিসিশন, থিঙ্ক অ্যাবলি। সে পড়াশোনার যোগ্যতার সহিত ছাত্রদেরকে পড়ায়, হি টিচেস দ্য স্টুডেন্টস টিচএবলি। তারপরে পাস্ট পার্ট, যেমন আনএডুকেটেডলি, আনরাইটিংলি, আনকন্ট্রোলডলি। তারপরে আনডিসেডলি। বাক্যগুলো এখানে হি ইনফর্ম আস দ্য ম্যাটার আনরাইটিংলি। Most of young men drive their car uncontrollably. No one can work properly uneatenly. যে এইভাবে আমরা বাক্যগুলো নিজেরা লিখতে পারি এবং নিজের মতো করে উপস্থাপন করে সেন্টেন্স সম্পন্ন করতে পারি। একটি ভার্বকে কিভাবে 143 ভাবে পড়া যায় এই বিষয়টি দেখানো হচ্ছে। অলরেডি 30টি নাম দেখানো হয়েছে, এখন 30 থেকে আবার দেখানো হচ্ছে। যেমন রিডিং আনরিডিংলি, রাইটিং আনরাইটিংলি, ডিসকাস আনডিসকাসিংলি। এখন এই যে শব্দাংশ তৈরি হয়েছে ভার্ব দ্বারা বা ওয়ার্ডগুলো হয়েছে, কিভাবে সেন্টেন্স লেখা যায়, ঠিক আছে। যেমন এখানে তারপর রয়েছে 31 নম্বর, আর এই যে শব্দগুলো
অর্থাৎ আনটিচেবলি, আনরাইটেবলি, আনরিটেবলি। আর এখানে বাংলাগুলো সবগুলো লেখা রয়েছে যে পড়ানোর অযোগ্যভাবে, পড়ানোর অযোগ্যভাবে, পড়ানোর অযোগ্যতার সহিত বা সাথে, যেমন লেখার অযোগ্যতার সহিত বা সাথে। এখন এই যে বিষয়টি বাক্য উদাহরণ রয়েছে, উদাহরণগুলো হচ্ছে নো আর্ন ক্যান বি প্রপারলি এডুকেটেড unreadingly. No one cannot solve the problem undiscussingly. তারপরে 32 নম্বর রাইটিং, রাইটিংলেস, লেখা, লেখাবিহীন, রিডিং, রিডিং, পড়াবিহীন, রিডিংলেস, টকিং, কথা, টকিংলেস, কথা বিহীন। এখন এই শব্দগুলো আমি বাক্যে কিভাবে ব্যবহার করব এই বিষয়টি জানার প্রয়োজন রয়েছে। আই হ্যাভ বিন স্লিপলেস, স্লিপিং লেস ফর 2 days. হি লিডস এ লাফিংলেস লাইফ। সে হাসাবিহীন জীবনযাপন পরিচালনা করে। এভাবে পড়াবিহীন মানুষ জীবনে ভালো করতে পারে না। তাহলে কি হবে? রিডিং লেস ম্যান ক্যান নট ডু বেটার ইন লাইফ। 33 নম্বর থিংলেস, থিংলেসলি, অর্থাৎ চিন্তাহীনভাবে, চিন্তাশূন্যভাবে। তারপর হচ্ছে কথাহীন, কথাহীন, কথাহীনভাবে, খাওয়াহীন, খাওয়াহীন ভাবে। বাক্যের মাধ্যমে এই সেন্টেন্সগুলো এখানে যেমন ম্যান ক্যান নট পাস দেয়ার টাইম সিঙ্গেল এ মোমেন্ট টকিং লেসলি, he lets his life think lessly. Sometimes the people poor, sometimes the poor pass their time eating lessly. তারপরে আমরা আসবো এখানে 34 নম্বর, যেমন থিঙ্কিং ফুল, থিঙ্কিং ফুলি, মিনিংফুল, মিনিংফুলি, ইটিং ফুল, ইটিং ফুলি। এভাবে এখন বাক্যের ভিতরে এই সেন্টেন্সগুলো, সেন্টেন্সে এই শব্দগুলো কিভাবে কাজ করেছে, যেমন মানুষ চিন্তাশীল, তাই সে পূর্ণ চিন্তার সহিত জীবনযাপন করে। ম্যান ইজ থ্যাঙ্কিংফুল, সো হি লেটস লাইফ থিঙ্কিংফুলি। ইউ আর ওয়াইজ, so you tell everything meaningfully. Man cannot run a little moment without eating. তারপরে রিডিং, রিডিং ওয়াইজ, টিচিং, টিচিং ওয়াইজ, লার্নিং, লার্নিং ওয়াইজ। এখন বাক্যের ভিতরে আমি কিভাবে প্রয়োগ করব? সে সবসময় কথা অনুযায়ী কাজ করে। হি অলওয়েজ ওয়ার্কস টকিং ওয়াইজ, মানে কথা অনুসারে। ইউ উইল গেট মানি টিচিং ওয়াইজ, আপনি পড়ানো অনুসারে টাকা পাবেন। স্টুডেন্ট ক্যান আর্ন লার্নিং ওয়াইজ, ছাত্ররা পড়ানো অনুসারে শিখে। তারপরে এখানে হচ্ছে যেমন রাইট, রাইটিং, লেখা, রাইটিংস, লেখার সময়। ডুইং, কাজ, কর্ম। আর এখানে যখন ড্রয়িংস হয়েছে তখন কাজকর্ম বা করণীয়। রিড, রিডিংস, পড়াশোনা। এইভাবে আমি বাক্যগুলো সুন্দর করে নিজেরাই লিখতে পারবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আনরিডেবিলিটি, আনরাইটিং এবিলিটি, আনটিচিং এবিলিটি, আনপ্লেএবিলিটি। তারপরে যে বাক্যগুলো এখানে 1-2 বার প্র্যাকটিস করেন। প্রথমে শব্দগুলো যে প্র্যাকটিস করতে হবে, তারপর সেন্টেন্সের ভিতরে কোথায় বসেছে মার্কিং করে সুন্দর করে লিখলে তখন এই বিষয়গুলো রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর 37 নম্বর, যেমন এখানে মিনিংলেস, থিঙ্কিংলেস, স্লিপিং লেস, রিডিংলেস, এগুলো হতে পারে। এভাবে কিছু কিছু আইনযুক্ত ওয়ার্ডের সাথে লেসনেস যুক্ত করে পড়া যায়। আর এখানে যেমন নিদ্রাহীনতা মানুষকে কি পাগল বানিয়ে ফেলে। স্লিপিংলেসনেস মেক্স এ ম্যান ম্যাট। তো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স নিজে নিজে লিখুন, তাহলে অবশ্যই আপনি পারবেন। তারপরে
38 নম্বর একই অবস্থা। প্রথমে শব্দগুলো বাংলা পাশাপাশি ইংরেজির পাশাপাশি বাংলা রয়েছে এবং বাংলা বা ইংরেজি লিখে রপ্ত করুন। আর বাক্য রচনার মাধ্যমে একটি বার্বকে কিভাবে বাক্যের মধ্যে প্রয়োগ করা যায় এই বিষয়গুলো লক্ষ্য করে একটু পড়েন, তাহলে বাক্য তৈরি করা সহজ হবে। তারপর 39 নম্বর অ্যাডাপ্টেড ফুল অ্যাডাপ্টেড, অর্থাৎ যে এখানে ভার্বের পূর্বে ফুল শব্দটি যোগ করে প্রত্যেকটি ভার্ব চেঞ্জ করে যায়। ডেকোরেটেড ফুল ডেকোরেটেড, রাইটেন ফুল রাইটেন, ব্রোকেন ফুল ব্রোকেন, ডান ফুল ডান। বাংলাগুলো লক্ষ্য করে পড়লে তখন ইংরেজির সাথে নিজে নিজে লেখা যায়। ফুল অ্যাডিক্টেড ম্যান ক্যান নট ডু এনি ওয়ার্ক, একজন পূর্ণ নেশাগ্রস্ত লোক কোনো কাজ করতে পারে না। মাই রুম ওয়াজ ফুল ডেকোরেটেড দেন, আমার কক্ষটি তখন পূর্ণ সজ্জিত ছিল। 40 নম্বর কুকড হাফ কুকড, অর্থাৎ এখানে যে বার্বগুলো রয়েছে এর আগে হাফ যোগ করা রয়েছে। কুকড হাফ কুকড, ফ্রাইড হাফ ফ্রাইড, টর্ন হাফ টর্ন, টর্ন ডান হাফ ডান। তারপর এই শব্দগুলো এই সেন্টেন্সের ভিতরে ব্যবহার করা হয়েছে। একবার দুইবার চারবার প্র্যাকটিস করলে আপনি ইনশাল্লাহ পারবেন। তারপরে দেখেন বিহেভ মিসবিহেভ, বিহেভড মিসবিহেভড, বিলিভ মিস বিলিভড, হিয়ার মিস হিয়ার, হেয়ারিং মিস হেয়ারিং, লিড মিসলেড, লিডিং মিসলেডিং। এখন এই যে বাক্যের মাধ্যমে আপনি বিষয়টি প্রথমে শব্দগুলো ভালো করে পড়লাম, তারপর বাক্যের মধ্যে বিষয়টি সুন্দর করে লেখার চেষ্টা করা হয়েছে। হয়তোবা আপনি ভার্ব জানেন, কিন্তু ভার্বগুলো কি এই সহজভাবে লেখা যায় বা বোঝা যায় তা কেউ চিন্তা নাও করতে পারে। এডুকেট ওয়েল এডুকেট, অর্থাৎ এই যে এখানে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে তার সাথে তার পূর্বে শুধুমাত্র ওয়েল 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 যোগ করা হয়েছে, তখন এই শব্দের অর্থ সম্পূর্ণ কি অন্য ধরনের হয়েছে। এগুলো বাক্য রচনা করা একদম সহজ। সেলফ, যেমন সেলফ, এখানেও যে প্রথমে ভার্বের পাস্ট পার্টিসিপল নেব, তারপর সেলফ যোগ করে দেবো। স্বশিক্ষিত, স্বলিখিত, স্বলেখা, স্বরান্না, এই ধরনের। আর এখানে যেমন আত্মবিশ্বাস একজন মানুষকে সুপ্রতিষ্ঠিত করে। সেলফ কনফিডেন্স মেক্স এ ম্যান ওয়েল এস্টাবলিশড, দ্য সেলফ কনফিডেন্ট সেলফ এডুকেটেড ক্যান প্রসপার ইন লাইফ। তারপরে ভার্বের তৃতীয় সারি অর্থাৎ পাস্ট পার্টিসিপল রাইট ওভার রাইটিং, ডেকোরেটেড ওভার ডেকোরেটেড, অর্থাৎ এখানে যে ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে প্রায় অধিকাংশ ভার্বের পাস্ট ফর্মের পূর্বে ওভার বসিয়ে পড়া যায় এবং সুন্দর সুন্দর এই ধরনের শব্দ পাওয়া যায়। এখন কিভাবে সেন্টেন্স ব্যবহার করবেন, যেমন হি ইজ ওভার নোন হিয়ার, দ্য হাউস ওয়াজ ওভার ডেকোরেটেড দ্যাট ডে। তারপর 45, এখানে শব্দগুলো জাস্ট পড়ে তারপর খালি বাক্য তৈরি করার জন্য লিখে যান। এভাবে কিছু কিছু আইনযুক্ত ভার্বের সাথে ওভার বসিয়ে পড়া যায়। তারপরে এই যে এখানে 46 এই ভার্বগুলোর সাথে পড়া যায়। আর আফটার, আফটার নিয়ে আমরা অনেক কাজ করেছি অলরেডি। তারপর শব্দগুলো যেমন আফটার গোয়িং এনিহোয়ার, কোথায় যাওয়ার পর, ঠিক আছে। আফটার গোয়িং টু কলেজ, আফটার গোয়িং টু কলেজ আমি কমা দিয়ে লিখলাম। আফটার গোয়িং টু কলেজ, কলেজ যাওয়ার পর হি স মি, সে আমাকে দেখলো। আফটার বিং এ ডক্টর হি সার্ভ দ্য পিপুল। আফটার বিং এ টিচার হি টিচেস আস, এই ধরনের হতে পারে, ঠিক আছে। আর এখানে আপনার মাই লিখে আমরা যেমন আমার লেখার পর, আমার খাওয়ার পর, এই ধরনের হতে পারে, আরো সেন্টেন্স হতে পারে। 47 নম্বর নিয়ম। তারপরে আমরা 48, যেমন বিফোর, বিফোর লেখার পূর্বে বা লেখার আগে, পড়ার পূর্বে, খাবার খাওয়ার পূর্বে, ঠিক আছে, উপদেশ দেওয়ার পূর্বে। এই যে বাক্যাংশগুলো আমি এখন শুধুমাত্র বাক্যের মধ্যে কিভাবে প্রয়োগ করতে হয় এই বিষয়টি লক্ষ্য করতে হবে। যেমন কোথাও যাওয়ার আগে আমরা অবশ্যই আল্লাহর নাম নেব। বিফোর গোয়িং এনিহোয়ার, কমা দিয়ে উই মাস্ট টেক দ্য নেম অফ আল্লাহ, ঠিক আছে। বিফোর বিং ফ্যাট, মোটা হওয়ার আগে হি কুড রান ফাস্ট, সে ভালো দৌড়াতে, মানে কি সে খুব দ্রুত দৌড়াতে পারত।
তো এই ধরনের সেন্টেন্সগুলো নিজে নিজে লিখলেও ইনশাল্লাহ পারবেন। 49 বাই রাইটিং, লেখার মাধ্যমে, বাই টিচিং পড়ানোর মাধ্যমে, বা ধারা হতে পারে, বাই স্পিকিং ইংলিশ ইংরেজি কথা বলার মাধ্যমে বা দ্বারা। যেমন এখানে বাক্যগুলো প্রথমে শব্দাংশ, তারপর বাক্যগুলো একটি একটি করে সুন্দর করে লিখে দেওয়া আছে। যে কোনো স্টুডেন্ট তার ইচ্ছা মতো সে লিখে পরিবর্তন করতে পারবে ইনশাল্লাহ। তারপরে 50 নম্বর, উইদাউট বিং এ টিচার, ঠিক আছে, উইদাউট অর্থাৎ ছাড়া, না হয়, এই ধরনের উইদাউট বিং এ টিচার, উইদাউট বিং এ পলিটিক্যাল লিডার, রাজনৈতিক নেতা না হয়, উইদাউট বিং রিচ, ধনী না হয়, উইদাউট বিং ওয়াইজ, জ্ঞানী না হয়। এবং এই যে না হয় বিষয়গুলো পড়া হয়েছে, তারপরে সেন্টেন্সের আলোকে এগুলো সবগুলো দেওয়া রয়েছে। যে কোনো স্টুডেন্ট কয়েকবার প্র্যাকটিস করলে সবগুলো সেন্টেন্স সে লিখতে পারবে এবং বলতে পারবে। তারপর সে অ্যাকসেপ্ট, এখানে যে বিষয়গুলো প্রথমে বাংলা ভালো করে রপ্ত করতে হবে, তারপরে জাস্ট এই বাক্যাংশ দিয়ে কমা দিয়ে অন্য সেন্টেন্স লিখলেই হয়ে যাবে। তারপর উইথ প্লাস আইএনজি, অর্থাৎ উইথ প্লাস ভার্ব হবে, ঠিক আছে, তারপরে আইএনজি যোগ করতে হবে। আর প্রয়োজনে ইচ্ছে হলে আমরা ওই আইএনজি যুক্ত ভার্বের আগে অ্যাডজেক্টিভ, তারপরে উইথ হ্যাভিং মাচ মানি, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে তারপরে আমরা লিখতে পারবো, তখন বড় বড় সেন্টেন্স হবে। আর এখানে যে বাক্য রচনাগুলো একদম সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে, যাতে করে আপনি বলতে পারেন, লিখতে পারেন এবং উপস্থাপনা করতে পারেন। ফরের পর যে ভার্ব আছে তার সাথে আইন যুক্ত হবে। আর যদি প্রয়োজন হয় যে আইনযুক্ত ভার্বের আগে, যেমন তখন ফর গুড রাইটিং, ভালো লেখার জন্য, তখন আমরা এভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। তাই এ টু জেড আগে লিখবেন, লেখার পরে বাক্যের মধ্যে যাবেন, তাহলেই পারবেন। তারপরে এবার দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো অনুরূপভাবে, যা মানে বিশেষ করে লেখার বিষয়ে আবার অবশ্যই আপনাকে সাহায্য করবে। আপনি প্রথমে বাক্যাংশগুলো দেখেন, তারপরে যে প্রত্যেক সেন্টেন্স এখানে লিখবেন। পারবেন না কেন, নিজেই পারবেন। 55, হুয়েল, এরপরে যে ভার্ব থাকে তার সাথে আইন যুক্ত হবে, যে এটি, তারপর এটি, তারপর এখানে হয়েছে এবং এখানে। এখন এই বিষয়গুলো যে এভাবে সকল ভার্বের সাথে আইন যুক্ত করে যায়, যে একটা ভার্বকে পড়া যায় আর এখানে বাক্যগুলো তৈরি করা যায়, দেখানো হলো এক্সাম্পল। যে শুধুমাত্র আমরা ভার্ব পড়বো কিন্তু বাক্য তৈরি করতে পারি না, এটা তো হয় না। তারপর ইন দিয়ে এটা হয়। তারপর ফ্রম, লেখা হতে, ভালো লেখা হতে, প্রেক্ষাগৃহ যাওয়া থেকে, এই ধরনের বাক্য। এভাবে প্রায় সকল ভার্বের সাথে আইন যুক্ত করে পড়া যায়। তারপর লেখার সময়, ঘুমানোর সময়, খাওয়ার সময়, পরীক্ষার সময়, এই ধরনের সেন্টেন্স। ইংরেজি পড়ানোর সময়, ইংরেজি শেখানোর সময়, ধনী হওয়ার সময়, এই ধরনের হতে পারে। আর বাক্য নিজে লিখে নেবেন তাহলে ভালো। 59, বিসাইড মানে আমার লেখার পাশে, ঘুষ নেওয়ার পাশে, খারাপ কিছু বলার পাশে, বাক্যগুলো নিজে নিজে করলে সবচেয়ে বেটার এখন। তারপর 60 নাম্বার, বিসাইড রিডিং রাইটিং, হ্যাঁ, লেখা ছাড়াও, ইংরেজি পড়া ছাড়াও, ছাত্র পড়ানো ছাড়াও, খাবার খাওয়ানো ছাড়াও, কাজটি করা ছাড়াও, একজন ইংরেজির শিক্ষক হওয়া ছাড়াও। তারপরে এই যে ছাড়াও, তো আমরা কিভাবে বাক্যগুলো তৈরি করবো এখানে লক্ষ্য করব, যেখানে বাক্যাংশগুলো প্রথমে কোথায় লেখা রয়েছে এবং কিভাবে প্রয়োগ করা হয়েছে। 61 নম্বর অনুরূপভাবে, অর্থাৎ সাইডের যা লেগেছে তা এখানে একটু অর্থগত, এখানে ছাড়াও, এখানে বিপক্ষে, আর এখানে বাক্যাংশটি নিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করেছে তা সেন্টেন্সের মধ্যে বিশেষভাবে লেখা হলো। 62 একই অবস্থা। 63 থ্রু, যেমন এই যে থ্রু মানে কি, পড়ানোর মাধ্যমে, বলার মাধ্যমে, পরীক্ষা দেওয়ার মাধ্যমে, বিশ্রাম নেওয়ার মাধ্যমে, একজন ডাক্তার হওয়ার মাধ্যমে। পোড়া বাক্য, ইংরেজি পড়ানোর মাধ্যমে একজন শিক্ষক অনেক কিছু শিখতে পারে। থ্রু টিচিং ইংলিশ এ টিচার ক্যান লার্ন মেনি থিং। এখানে শব্দটি একটু চেঞ্জ করতে হবে, হয়তো বা একটু পেন্টিংয়ের জন্য। থ্রু
হেল্পিং দ্য আদার, উই ক্যান হেল্প টু বাই আদার্স। তারপরে 64 নম্বর, বিকজ অফ। বিকজ অফ যে ভার্ব থাকে তার সাথে আইন যুক্ত হবে, আর যদি প্রণাম থাকে তাহলে তার পজিটিভ হবে। তারপরে যে কোনো রূপ বসিয়ে আমরা বাক্যগুলো তৈরি করতে পারি। আর এখানে প্রথমে শব্দাংশ লিখতে হবে খাতায় বারবার বারবার লেখার পর তারপর জাস্ট সেন্টেন্স প্রয়োগ করলে এই বিষয়গুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। তার বিকজের বিকল্প যেটা হচ্ছে, এটা আমরা অন অ্যাকাউন্ট অফ ব্যবহার করতে পারি, তাই বিকজের মতো এটি আমরা ধরে নিলাম। তারপর ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ হচ্ছে বিশেষ করে বেশি পড়ার সত্ত্বেও, ঠিক আছে, চর্চা করার সত্ত্বেও, অপরকে সাহায্য করার সত্ত্বেও, এখানে প্রথম অংশ বাক্যাংশ। তারপর কমা দিয়ে একটা পূর্ণ বাক্য লিখবে যেখানে, যেমন ইনস্পাইট অফ হিজ রিডিং মোর হি ক্যান নট ডু বেটার রেজাল্ট। ইনস্পাইট অফ হিজ বিং অ্যান ইংলিশ টিচার হি ক্যান নট speak English well. In spite of the man's being poor, he is happy. তারপরে ডিসপাইট অফ, ইনস্পাইট অফ যেভাবে ব্যবহার করেছে এখানে ডিসপাইট এর ক্ষেত্রে গেলে অফ নয়, নাহলে ইনস্পাইটের মতো এটি ব্যবহার করে এই সেন্টেন্সগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তারপরে ইনস্টিড অফ বিং এ ডক্টর, ইনস্টিড অফ হিজ হ্যাভিং এ কার, ইনস্টিড অফ বিকাম এ টিচার, ইনস্টিড অফ গোয়িং টু কলেজ। কলেজে যাওয়ার পরিবর্তে, শিক্ষক হওয়ার পরিবর্তে, গাড়ি থাকার পরিবর্তে। এখন বাক্য যেমন ইনস্টিড অফ রিডিং ইংলিশ হি ওয়াজ রাইটিং ইংলিশ, ইনস্টিড অফ ফিডিং আস ফুড হি টুক ফুড ফর আজ। তারপরে ইন লে অফ হওয়ার পরিবর্তে, ইনস্টিড অফ যেভাবে ইন লে অফ, হ্যাঁ ঠিক আছে, এভাবে পড়া যায়। তারপর অ্যাকর্ডিং টু অনুসারে বা অনুযায়ী, এখানে যেমন অপরকে ভালোবাসা অনুযায়ী, আগ্রহী হওয়া অনুযায়ী, ধনী হওয়া অনুযায়ী, শিক্ষিত হওয়া অনুযায়ী, শিক্ষা থাকা অনুযায়ী, ঠিক আছে। এখন আমরা এখানে যে বিষয়গুলো রয়েছে, যেমন অ্যাকাউন্ট, তারপর অ্যাকর্ডিং টু ইউর রাইটিং, লেখা অনুসারে ইউ উইল গেট মার্কস, তুমি নাম্বার পাবে। অ্যাকর্ডিং টু হেল্প আদার ইউ উইল অলসো গেট হেল্প ফ্রম আদার, একজনকে সাহায্য আরেকজনের কাছ থেকে এটা পাওয়া যাবে। তারপরে বোথ রিডিং অ্যান্ড রাইটিং, বোথ লাইকিং অ্যান্ড লাভিং, পছন্দ করা এবং ভালোবাসা উভয়টাই। এখন যেমন আই লাইক বোথ হিজ রিডিং ইংলিশ অ্যান্ড টিচিং ইংলিশ, বোথ ওয়াকিং অ্যান্ড রানিং ইন দ্য মর্নিং আর গুড ফর হেলথ, অলসো বোথ প্লেয়িং অ্যান্ড সিঙ্গিং। তারপর 72 নম্বর নাইদার দিয়ে। নাইদার দিয়ে আমরা বাক্যগুলো পড়বো, অর্থাৎ বাক্যাংশগুলো প্রথমে পড়তে হবে, তারপর প্রয়োজনে নিজে নিজে এই বিষয়গুলো লেখে তারপর উপস্থাপনা করতে হবে, তখন এই বিষয়টি কী হবে, সহজ এবং বোধগম্য হবে। তারপরে নাইদার যে আমরা এই বিষয়গুলো এখানে পড়েছি, এখন বাক্য তৈরি করব, ঠিক আছে। বাক্যগুলো কীভাবে হয় তা লক্ষ্য করেন। এই যে নাইদার দ্বারা এত বাক্যাংশ পড়লাম, কিন্তু যদি বাক্য তৈরি না করা হয় তখন মনে কষ্ট পাবেন। তো নাইদার ওয়াকিং অর রানিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটাও স্বাস্থ্যের জন্য মন্দ না, দৌড়ানো স্বাস্থ্যের জন্য মন্দ না। আই সো হিম নাইদার রিডিং ইংলিশ অর নর টিচিং ইংলিশ, দ্য স্টুডেন্টস লাইক নাইদার মাই টিচার নর মাই রাইটিং। তারপরে আমরা এই যে আইদার, নাইদার এবং আইদার দুটোটা এইভাবে এটার বিপরীতে ব্যবহার করতে পারা যাবে বাক্যের মাধ্যমে, ইচ্ছা করলে আমরা ব্যবহার করতে। হিজ ফাদার আইদার রিডিং ইংলিশ অর টিচিং ইংলিশ, এই ক্ষেত্রে দুটোটাই হ্যাঁ হবে, আর এর পূর্বে যেটা দুইটি বিষয় না হবে। তারপর নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো এই বাক্যগুলো প্রথমে পড়তে হবে। তারপর যেমন ছাত্ররা শুধু আমার পড়াশোনাটাই পছন্দ করে না, আমার লেখাটা পছন্দ করে। দ্য স্টুডেন্টস লাইক নট অনলি মাই টিচিং বাট অলসো মাই রিডিং, নট অনলি ওয়াকিং বাট অলসো রানিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এইভাবে বিষয়গুলো লক্ষ্য করে প্রথমে বাক্যাংশ, তারপর সেন্টেন্স একটি করে লিখতে হবে। তো এই যে বিষয় আমরা দেখালাম, এগুলো একদিনে সম্ভব নয়। যখন বেশি করে লিখবেন তখন আপনি এগুলো আয়ত্ত নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আর আমাদের বিশেষ করে এই বইটির মাধ্যমে ভিডিওটি দেখানো হলো। বইটি হচ্ছে আমাদের এটি, ঠিক আছে।
বইটি হলো এটি আমাদের। এই বইটির মধ্যে সমগ্র ভিডিওটি লেখা হয়েছে এবং দেখানো হয়েছে, যাতে করে যে কোনো স্টুডেন্ট ভালো করতে পারে এবং ভালোভাবে এই বিষয়গুলো উপস্থাপনা করে নিজেই কাজটি সম্পন্ন করতে পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা কি এখানেই শেষ করছি।